যারা এবছর ভূগোল অনার্স করতে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদেরকে আগে একটা ভিডিও দিয়েছি আমি, যেখানে আমি বলেছি যে ভূগোল অনার্স করতে কত খরচ হয়, মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরা ভূগোল অনার্স করতে পারবে কিনা। সেই ভিডিও তোমরা অনেকেই দেখেছো এবং বুঝতে পেরেছো, এবং অনেকেই আমাকে মেসেজ করে জানিয়েছো যে দাদা আমরা আরও কিছু খরচা বাঁচাতে চাই, হাত খরচা, আমরা এক্সট্রা কিছু বই কিনতে চাই, সে কারণে আমাদের কি করা উচিত। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ কমপ্লিট গাইড করব যারা ভূগোল অনার্স করছো, যে তোমরা হাত খরচের টাকা বাঁচাবে কী করে, এবং যে টাকা তুমি রোজগার করছো সেই টাকায় কিন্তু তোমরা বই কিনবে, বই কিনে তোমরা নিজেরা পড়াশোনা করবে যাতে পড়াশোনা আরও বেশি ভালো হয়। তো সেই জন্য তোমাদেরকে কি কি করা উচিত সেটা সম্পূর্ণ গাইড করব, এবং যেটা আমি করতাম সেটাই তোমাদেরকে জানাবো। কাজেই ভিডিওটা সম্পূর্ণ দেখো, এখানে কোনো হাওয়াতে কথা বলবো না, এখানে বাস্তব কথা বলবো, যেটা আমি করেছি তোমাদেরকে সেটাই জানাবো। ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। দেখো, আমি যখন সেমিস্টার 1, অর্থাৎ আমাদের সেমিস্টার ছিল না, আমাদের ইয়ারলি ছিল, তো আমি যখন প্রথম বর্ষ বা প্রথম ভর্তি হয়েছি, সেক্ষেত্রে আমি দেখলাম যে আমার সময়তে হাত খরচা হতো, আমি ট্রেনে করে যেতাম, আসতাম, টিফিন খরচা হতো, বাড়ি থেকে পেতাম, কিন্তু আমার সবথেকে বেশি খারাপ লাগতো বাড়ি থেকে চাইতে। আমার মনে হতো যে আমি নিজে কিছু রোজগার করলে ভালো হতো, যদি অল্প কিছু করতে পারতাম। দিয়ে ভাবনা চিন্তা করলাম, দেখ আমি সারাদিন বসে রয়েছি, সারাদিন বলতে আমি কলেজ যাচ্ছি, ফিরছি মোটামুটি 4টে-5টার মধ্যে বাড়ি ফিরে যাচ্ছি, এবং আমি শনিবার অনেক কলেজ ছুটি থাকে, শনিবার বসে রয়েছি, বা শনিবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছি, রবিবার ফাঁকা রয়েছি। তাহলে সপ্তাহে 2 দিন যদি আমি কিছু একটা কাজ করি তাহলে আমরা ইজিলি আমি করতে পারবো। এই ভাবনা চিন্তাটা আমার মাথার মধ্যে ঢুকে গেল। তারপর আমি 2-4 জনকে আমি আশেপাশে যেখানে থাকতাম সেখানে বলে রাখলাম যে আমি মোটামুটি ক্লাস 4 to 5 এই মোটামুটি বাচ্চাদেরকে টিউশন পড়াবো স্পেশালভাবে, ঠিক আছে, এরকমভাবে করলাম। এবং আমি খুব শীঘ্রই, অর্থাৎ এটা যেহেতু বললাম যেহেতু আমি অনার্স করছি, আমি আমাকে সবাই চেনে, সে কারণে মোটামুটি আমি 2 জন বাচ্চাকে পেয়ে গেলাম টিউশন পড়ানোর জন্য। তো 2 জন বাচ্চাকে টিউশন পড়াতে শুরু করলাম, সপ্তাহে 2 দিন করে পড়ালাম, এবং যেটা ভালো আর ভালোভাবে পড়ানোর চেষ্টা করলাম ক্লাস 4-এর বাচ্চা। তাহলে আমি কি করলাম, ক্লাস 4 কজন পড়ালাম, 2 জনকে, 2 জন স্টুডেন্টকে, এবং বেতন নিলাম 500 করে, ঠিক আছে, 500 করে বেতন নিলাম। সেই সময়তে স্পেশাল বাড়িতে গিয়ে আমি কিন্তু কোনো ব্যাচ করিনি, আর ব্যাচ করবো না। তারপরে বলছি তোমাদেরকে পুরো ডিটেলসটা বলছি, ভালো করে শোনো। তো 500 করে পড়াতে শুরু করলাম, 2 জনকে, মানে 1000 টাকা। এই যে 1000 টাকা আমার হাতে চলে এলো প্রত্যেক মাসে, এটা আমি ইউজ করলাম কি আমার বই কেনা, অর্থাৎ দেখো প্রত্যেক মাসে 1000 টাকা, আমার প্রত্যেক মাসে তো বই কিনতে হচ্ছে না, কিছু টাকা বেঁচেও যাচ্ছে। 1000 টাকা তো আর বই কিনতে হয় না, প্রতি মাসে যদি একটা করে বই কিনি, 400 টাকা হোক 500 টাকা হোক, তাতেও হাত খরচা মাসে বেঁচে যাচ্ছে। এবং পড়াতে পড়াতে দেখা গেল যে এই স্টুডেন্ট খুব ভালো রেজাল্টও করলো, এবং আরও অনেক স্টুডেন্টের অফার চলে এলো। আমি কিন্তু না করলাম, কারণ আমার দরকার যেটুকু আমি সেটুকুই আমি নেব। এর থেকে বেশি হলে কি হবে, আমার মনোনিবেশটা টাকার প্রতি চলে যাবে, এবং তখন আমি অনার্সটা ভালো করে শিখতে পারবো না, কমপ্লিট করতে পারবো না। তাই তোমাদেরও উচিত, তোমরা যেটুকু প্রয়োজন মনে হচ্ছে যে তোমাদের দুটো মোটামুটি মাসে 1000 টাকা 1200 টাকা হলে চলে যাবে, তারা সেইভাবেই টিউশন পড়াও, এবং সেই বাচ্চাদেরই টিউশন পড়াবে যেখানে তুমি ভালোভাবে পড়াতে পারবে, তোমাকে কোনো হেডেক নিতে হবে না। অনেকে কি ভুলটা করো, যে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, মাধ্যমিক স্টুডেন্ট তুমি নিয়ে নিলে, এটা কিন্তু ভুল। এবার বলবে কেন ভুল, কারণ মাধ্যমিকের স্টুডেন্ট যদি তুমি পড়াও, তোমাকে একটা দায়িত্ব নিয়ে পড়াতে হবে, অনেক বেশি দায়িত্ব। হ্যাঁ, ক্লাস 4-এরও দায়িত্ব রয়েছে, কিন্তু ক্লাস 4 পড়ানো তোমার পক্ষে অনেক ইজি, তোমাকে কম খাটতে হবে। কিন্তু তুমি যদি মাধ্যমিক লেভেলের স্টুডেন্ট পড়াও, এইচএস লেভেলের স্টুডেন্ট পড়াও, তোমাকে বেশি খাটতে হবে, কারণ ওরা বোর্ড পরীক্ষা দেবে, ওদের প্রতি তোমাকে অনেক বেশি মনোনিবেশ করতে হবে, এবং সেটা করতে গিয়ে তোমার নিজের ক্ষতি হতে পারে, কারণ তুমি নিজে পড়াশোনা করছো, নিজে তোমাকে অনার্স কমপ্লিট করতে হচ্ছে। কাজেই তোমাদের কী করতে হবে বলতো, যারা পড়াশোনা করবে মোটামুটি চেষ্টা করো ক্লাস 4, ক্লাস 5, 6 এই সমস্ত বাচ্চাদেরকে আর্টস গ্রুপটা। আবার এটা ভুল করো অনেকে, যে আমি পড়াবো, আমি অঙ্ক ইংরেজি পড়াবো, এটাই ভুল ধারণা। কেন পড়াবে তুমি আর্টস গ্রুপের স্টুডেন্ট, তুমি আর্টস গ্রুপটা ভালো করে পড়াও। যারা সায়েন্সের, ক্লাস 4 তো আর্টস সায়েন্স কিছু হয় না, ওদের সব কিছু পড়িয়ে দাও। ক্লাস 5, 6, 7, 8 যদি পড়াতে পারো, 8 পর্যন্ত তুমি শুধু ভূগোল, ইতিহাস, বাংলাটা পড়িয়ে দাও, এবং স্পেশালভাবে 2-3 জনকে পড়াও, যাতে তোমার মোটামুটি একটা অ্যামাউন্ট চলে আসে, সেই অ্যামাউন্টটা তোমার কাজে লাগে তোমার নিজের পড়াশোনা করার জন্য। এটা যদি তুমি করতে পারো, দেখবে তোমার অনেক কিছু সুবিধা হয়ে যাবে। তোমাদের এটা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি আমার মন থেকে সত্যি করে বলছি, আমি বেশিরভাগ টাকাটা রোজগার করতাম টিউশন পড়ি, আর প্রচুর টাকা যে টিউশন পড়াতাম তা নয়, আমি টিউশন পড়ানোর অফার অনেক পেয়েছিলাম। আমি যদি ব্যাচ শুরু করতাম তখনই মাসে 10,000 টাকা রোজগার করতে পারতাম, কিন্তু করিনি, আমি বন্ধ রেখেছিলাম। আমি টিউশন পড়তে শুরু করি যখন আমি বিএড করছি,
মাস্টার ডিগ্রিতেও আমি করিনি, কারণ আমার পড়াশোনার ক্ষতি হলে আমি শিখবো কি? আমি শিখলে তবে তো আমি পরবর্তীকালে শেখাতে পারবো। তাই আমার শেখার জায়গাটা ঠিক থাক, কিন্তু হাত খরচার জন্য অল্প কিছু রোজগার করলে আমার সেখানে বই কেনা হবে। আমার সবথেকে বেশি ভালো লাগতো আমার বই কিনতে, আমি প্রচুর বই কিনেছি। তো সেই কারণে এইভাবে টাকা টিউশন পড়িয়ে বই কিনবো। এবার দেখবে ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে তোমাদেরকে রোজগার করার বিভিন্ন উপায় দেখাবে। কি দেখাবে? অ্যাপ ডাউনলোড করো, এটা ওখানে শেয়ার করো, অ্যাফিলিয়েট মার্কেটিং করো। এই সবে চক্করে পা দেবে না প্লিজ স্টুডেন্টরা, তোমাদেরকে বলছি প্লিজ এইসব চক্করে পা দেবে না। এগুলো হচ্ছে তোমাদেরকে ক্ষতির দিকে নিয়ে যাবে, এগুলো কোনো লাইফ নেই। তুমি দুটো টিউশন পড়াও, সেখানে তোমাকে 5 জন চিনবে, রেজাল্ট করাতে পারলে পরবর্তীকালে তুমি যদি টিউশন পড়াতে চাও, তোমার মাস্টার ডিগ্রি করছো, সেখানে তোমার আরও বেশি টাকার দরকার হচ্ছে, তুমি দুটো স্টুডেন্ট বাড়িয়ে নিতেই পারো। আর এটা হচ্ছে জেনুইন রোজগার, এখানে ক্ষতির কোনো সম্ভাবনা নেই, প্রতি মাসে তুমি পাবেই পাবে। এইভাবে যদি শুরু করো দেখবে তোমার হাত খরচার টাকা অনেক বেঁচে যাচ্ছে, বই কেনার খরচা অনেক বেঁচে যাচ্ছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কীভাবে তোমরা পড়াবে। এই যাবতীয় ডিটেলস আমি নিয়ে আরেকটা ভিডিও করেছি যে বাচ্চাদের কিভাবে টিউশন পড়াতে হয় ক্লাস 5 to 8, সেটা নিয়ে স্পেশাল ভিডিও আমার ক্লাসে আছে, যেটা আমার বিশেষ করে চ্যানেলের একটা পপুলার ভিডিও। অনেকেই সেখানে ভিডিওটা দেখেছো, কমেন্টও করেছো, সেই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো। আমি তোমাদের স্বার্থে কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে নাও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, অনলাইন ক্লাস আমাদের খুব শীঘ্রই শুরু হবে, সেটা রিলেটেড ভিডিও আমি ইউটিউব চ্যানেলে অবশ্যই দিয়ে দেবো। ভিডিও শেষ করলাম।